আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি আজকে এই গাছটির ভিডিও অনেক দিয়েছি, আজকে আবার এই ভিডিও দেব। এটার নাম হচ্ছে বিজল ঘণ্টা, আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় বিজল ঘণ্টা। আমি এখানে পাঁচ পাঁচ থেকে 7টি পাতা নিয়েছি। এই 7টি পাতা আপনারা 5টি পাতাও খেতে পারেন, 7টি পাতাও খেতে পারেন। এই পাতা প্রথমে যদি আপনারা, এটার নাম হচ্ছে বিজল ঘণ্টা, আরও নাম অনেক আছে, পিপুলটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, ভালো করে দেখেন পাতাগুলো। এই পাতাগুলো আপনারা প্রথমে কী করবেন, একটু পানিতে ধুয়ে নেবেন। পানিতে ধুয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এটি খাওয়ার নিয়ম হচ্ছে, কী কী রোগের জন্য খাবেন সেটাও বলে দেবো আমি। এই পাতাগুলো ধুয়ে নেবেন, বাস পরিষ্কার হয়ে গেল। আপনারা চাইলে কাটতেও পারেন অথবা হাত দিয়ে এভাবে ছিঁড়তেও পারেন। এভাবে ছোট ছোট করে ছিঁড়ে অথবা কেটে আপনারা কি করবেন, এটা পানিতে ভিজে রাখতে পারেন, রাতের বেলা ভিজে রাখতে পারেন। অথবা দ্রুত সময় না পেলে আপনারা কি করবেন, এই যে এরকম একটা ছোট বাটি বা যে কোনো বলের মধ্যে নিয়ে নেবেন। নেওয়ার পরে এইটা যদি আপনি এইভাবে 5টা মিনিট, শুধু 5 মিনিট এইভাবে কসলায়া পানির মধ্যে ছাড়িয়ে দেবেন। এইটাভাবে 5টা মিনিট। এটা কিন্তু গুড় দিয়ে খাওয়া যাবে, হ্যাঁ, এটা এমনিতেও খাওয়া যাবে। এটা আপনারা কুশালা গুড় বা বিভিন্ন রকমের গুড় আছে, ভালো ভালো গুড় পাওয়া যায়, গুড়ের মধ্যে এটা এই পানিটা সেকনি দিয়ে পানিটা মিক্স করে খেতে পারবেন। ভালো করে কষলাইবেন, 5 মিনিট লাগবে, 7 মিনিট কষলাইবেন। তারপরে এর যে কার্যকারিতা সেটা আপনাদেরকে আমি এখন বলবো। সেটা হচ্ছে কি কার্যকারিতা, এটার ভিতরে অনেক লালা রয়েছে, এই দেখেন, একদম একদম বিজলা বিজলা হয়ে যাবে। এটা যাদের অতিরিক্ত মেহরোগ আছে, যাদের অতিরিক্ত দ্রুত বীর্যপতন হয়ে যায়, যাদের শরীরে বীর্য তৈরি হয় না বা বীর্য শুকায়া যাচ্ছে, অনেক ভাই প্রশ্ন করেন যে আমার স্ট্রং হয় কিন্তু স্ত্রী সহবাস করলে সহজে বীর্য বাইর হয় না। আবার অনেক লোক আছে যে বীর্যই নাই, স্ট্রং হয় না, শক্তি হয় না লিঙ্গের মধ্যে। আবার অনেক ভাই আছে যে আমার অনেক দিন ওষুধ খাচ্ছি কিন্তু বাচ্চা ধারণের শক্তি কমে গেছে, অর্থাৎ পেশাবের সাথে আসে সমদোষ হয় বা এমনিতে আমার শরীরে শক্তি নাই। এই গাছটার মধ্যে অনেক গুণ রয়েছে, অনেক পাওয়ার রয়েছে, আল্লাহ পাক গাছের মধ্যে অনেক শক্তি দিয়েছেন। আমি আজকে আরেকটি কথা বলবো, যাদের টেস্টোস্টেরনের সমস্যা আছে, লেভেল কমে গেছে, তাদের একবারে পানির মতো পাতলা বীর্য বা মোবাইলে কথা বলতে বা বন্ধুবান্ধব কথা বলতে পার হয়ে যায়, এটা কিন্তু গাছের ছাল শুকি পাউডার করে খেলেও কাজ হবে। এবং এটার পাতা শুকায় রাখলে ঘরের মধ্যে আপনি বয়মজাত করে রাখলে পানিতে 10টা মিনিট ভিজে রাখলে ওই পানিটা আঠার মতো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চাই আপনারা এই বিজল ঘণ্টা গাছের ছাল পাতা যদি আপনারা এরকম কসলায়া এরকম করে লালা তৈরি করে যদি ইনশাল্লাহ খেতে পারেন, আমি চাই আপনার যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ দ্রুত ভালো হয়ে যাবে। এটা এমন একটি গাছ যে গাছে মানুষকে সুন্দর করে সাজিয়ে তোলে, সংসারটা সাজিয়ে দেয়, জীবনটাকে নতুন করে ফিরে নিয়ে আসে। এর নাম হচ্ছে বিজল ঘণ্টা। আর এই বিজল ঘণ্টা পাতার রস, অনেকে বলে কষ, যাই বলেন না কেন, এই পানির মধ্যে আপনারা 5টি পাতা 1 লিটার পানিতে না দিয়ে হাফ লিটার পানিতে দিয়ে সুন্দর করে পাতাগুলো হাত দিয়ে ভালো করে কসলায়া সেইসা মুথলিয়া এর রসটা বার করে খাবেন। তাছাড়া যাদের অতিরিক্ত গরম, পেটে গ্যাস, আমাশা রয়েছে, ঘনপেশাব রয়েছে, শরীরে ব্যথা রয়েছে, মাথা ঘোরে, মেজাজ খারাপ রয়েছে, এই গাছটার 21টা উপকারিতা রয়েছে। এটার পেশাবের সাথে ইনফেকশন, লাল হল দিয়ে পেশাব করেন, পেশাবের সাথে পানির মতো পড়ে যায় বা পেশাবের আগে পড়ে যায়, পেশাব শেষে পড়ে যায়, ঘুমের মধ্যে পড়ে যায়, এটার মধ্যে অনেক গুণ রয়েছে। এটা শত নয়, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে আল্লাহ পাক গাছ সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য, তাই এই গাছের অনেক গুণ রয়েছে, এই গাছের পাওয়ার রয়েছে। যারা চেনেন না, বাড়িতে দেখবেন মা বোন আছে, অনেক বয়স্ক লোক আছে, এই বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করবেন, অনেক দাদি আছে, খালা আছে, নানি আছে, দাদা আছে, চাচা আছে, ওদেরকে বলবেন যে একটা গাছের পাতা ভালো করে চিপলে মসলিলে কী হয়, আঠার মতো হয়ে যায়। ওই গাছটার নাম পিপুলটি বলা হয়, বিজল ঘণ্টা, আরও অনেক নাম আছে। এবার এটা আমরা ছোটোকাল থেকে জানি যে বিজল ঘণ্টা। যাই হোক, এই গাছটি যদি আপনারা রস করে রাত্রে পাতা ভিজিয়ে রাখতে পারেন, সকালেও খেতে পারেন, অথবা এটা সকালে খাওয়া যায়, সন্ধ্যাবেলা খাওয়া যায়।
যাই হোক বন্ধুরা, এই গাছের অনেক গুণ রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। আমি চাই আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আব্দুল মতিন কবিরাজ ভাইয়ের অনেক ভিডিও রয়েছে, দেখবেন, তারপরে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। আর এই ভালো ভালো ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। আমি অনেক রকমের চিকিৎসার পরামর্শ দিয়েছি, অনেক ভাই খেয়েছেন, ভালো হয়েছেন। তাছাড়া অনেক ভাই ওষুধ নেন, ভালো করার মালিক উপরওয়ালা, মানুষ মাত্র অছিলা। আমি এখন দেখালাম এরকম একটি কাঁচের গ্লাসের মধ্যে যদি আপনারা এরকম করে সেকনি দিয়ে এরকম 1 গ্লাস পানি এর রস যদি আপনারা সেবন করতে পারেন, এরকম দেখেন, এই যে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, একদম পানি নাই, পানি এখনো পানি নাই, মনে হয় হরমোন বীর্য তৈরি হয়ে গেছে। এই হরমোন বীর্য যারা শুকিয়ে গেছে, কমে গেছে, তারা এটা যদি সেবন করতে পারেন তাহলে আপনার সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এটি সেবন করবেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে।